আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছিলেন যে গ্রোথ মনিটরিং আপনারা গত মাসে বা তার আগের মাসে যখনই আপনারা কমপ্লিট করেছেন তখন কিন্তু আপনারা ড্যাশবোর্ডে এসেই কমপ্লিট করতেন। তো এই মাসে একটি সমস্যা কিন্তু দেখা দিচ্ছে যে ড্যাশবোর্ডে এসে কোনোভাবেই কিন্তু তাদের কমপ্লিট বা আপনাদের যে মেজারমেন্ট টেকেন আছে সেই ঘরে কোনো সংখ্যা দেখাচ্ছে না বা জিরো দেখাচ্ছে। এই সমস্যাটা কিন্তু এই ভার্সনে দেখাচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন আপনারা যখনই ওজন দেন তখন কিন্তু বেনিফিশিয়ারির প্রোফাইলে গিয়ে আপনারা কমপ্লিট করেন না, আপনারা সরাসরি এই ড্যাশবোর্ড থেকেই কিন্তু কমপ্লিট করে থাকেন। কারণ ড্যাশবোর্ড থেকে কমপ্লিট করলে কি হয়, প্রত্যেকটা বেনিফিশিয়ারি পরপর থাকে, সেখান থেকে খুব সহজেই আপনারা ওজনগুলো কমপ্লিট করে থাকেন। ধরুন কোনো বেনিফিশিয়ারির ওজন দিতে হবে এবং কতজনের ওজন বাকি আছে বা কতজনের ওজন দিয়েছেন সেটাও কিন্তু পরিষ্কারভাবে এই দুটো ঘরে লেখা থাকে। ধরুন এই ঘরে 50 জনের ওজন কিন্তু বাকি রয়েছে, সেটাও কিন্তু এই যে জিরো দেখছেন সেই ঘরে কিন্তু খুব সুন্দর করে লেখা থাকে এবং কতজনের ওজন কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এই ঘরে লেখা থাকে। তো এখন দেখতে পাচ্ছেন 22.0 ভার্সনে এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে যে দুটো ঘরেই জিরো। সেটা তো হতে পারে না, কারণ যেহেতু এই যে সেন্টার আমি ওপেন করেছি সেই সেন্টারের বেনিফিশিয়ারি রয়েছে এবং যদি ওজন কমপ্লিট হয়ে থাকে তাও কিন্তু মেজারমেন্ট টেকেনের ঘরে আপনাদের সংখ্যা দেখাবে। যদি পেন্ডিং থাকে পেন্ডিংয়ের ঘরেও কিন্তু একটা সংখ্যা দেখানোর কথা, কিন্তু এই ভার্সনে সেই সমস্যাটা দেখা দিচ্ছে। তো দেখুন এখানে যখনই আপনারা মেজারমেন্ট যখন কমপ্লিট না হয় তখন কি করেন, পেন্ডিংয়ের ঘরে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে কি করেন, এখানে বেনিফিশিয়ারির নামগুলো পরপর থাকে, আপনারা খুব সহজেই তাদের নামের উপর টিক করে তাদের নির্দিষ্ট যে হাইট ওয়েট হয় আপনারা ওজন করে যেগুলো বসান সেগুলো কিন্তু কমপ্লিট করেন খুব সহজেই। কিন্তু এই ভার্সনে সেটা কিন্তু হচ্ছে না। আমরা এবার দেখে নেব যে এই যে সেন্টার আমি ওপেন করেছি সেই সেন্টারের ওজন কমপ্লিট হয়েছে কি না। আমি বেনিফিশিয়ারির লিস্টে গিয়েই দেখে নেব, আপনারাও চেক করে নেবেন যে আপনাদেরও সঠিক দেখাচ্ছে কি না। কারণ আপনারা জানেন যে বেনিফিশিয়ারির ওজন এবং হোম ভিজিটের উপরেই কিন্তু আপনারা ইনসেন্টিভটা পেয়ে থাকেন। তো চলুন আমরা বেনিফিশিয়ারির লিস্টে চলে যাব। তো এখানে এসে আমরা যাদের ওজন দিয়ে থাকি তো সেই বেনিফিশিয়ারির লিস্টে আমরা যাব। এখানে দেখুন আমি 3 থেকে যে 6-এর বাচ্চা আছে সেই ঘরে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটি বাচ্চার প্রোফাইলে যাব। এখানে যে 3 ডট আছে বাচ্চাদের প্রোফাইলের 3 ডটে আমি ক্লিক করার পরেই আপনারা যে 3 নম্বরের যে অপশানটি রয়েছে গ্রোথ মনিটরিং সেই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন 3 ডিসেম্বর কিন্তু এই বেনিফিশিয়ারির ওজন কমপ্লিট করা আছে, অর্থাৎ এখানেও কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিটেড ফর দ্য মান্থ, অর্থাৎ এই বেনিফিশিয়ারির ওজন কিন্তু এই মাসের জন্য কমপ্লিট করা রয়েছে। তো এইরকম যদি দেখায় তাহলে জানতে হবে আপনার ওজন কমপ্লিট করা আছে সেই বেনিফিশিয়ারির, আর অবশ্যই আপনারা তারিখটাও কিন্তু দেখে নেবেন। তো আর যদি দেখেন যে আপনাদের ওজন দেওয়ার জন্য কোনো অপশন দিচ্ছে, অর্থাৎ কোনো বেনিফিশিয়ারির যখনই আপনারা প্রোফাইলে আসেন এই অপশন যদি দেখায় হাইট এবং ওয়েটের যদি ঘর আপনাদেরকে দেখায় এবং সেখানে আপনাদেরকে কিন্তু ওজন সাবমিট করতে হবে, প্রসিডে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। এই অপশানটি দেখালে অবশ্যই আপনারা সেই বেনিফিশিয়ারির ওজন কমপ্লিট হয়নি, ওই জন্যে কিন্তু এই ঘরগুলো আপনাদেরকে শো করছে। তো ওজনগুলো দিয়ে আপনারা সাবমিট করবেন। তো এই একটি সমস্যা কিন্তু আপনাদের এই 20.2 ভার্সনে সবার দেখাচ্ছে, কারণ অনেক দিদিরাই আমাকে মেসেজ করেছেন যে এইরকম সমস্যা কেন হচ্ছে, কারণ আপনারা খুব সহজেই ড্যাশবোর্ড থেকে কিন্তু ওজন কমপ্লিট করে থাকেন। সেই ক্ষেত্রে আপনাদের সময়টাও কিন্তু অনেক অল্প লাগে, আর এই প্রোফাইলে ঢুকে ঢুকে আপনারা ওজন দিতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনাদের এই 2-1 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান হয় তো আপনারা অবশ্যই আবারও ড্যাশবোর্ড থেকে দেবেন, যদি না হয় তাহলে আপনাদেরকে কিন্তু এই প্রোফাইল থেকেই আপনাদেরকে ওজন যেভাবেই হোক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।